কথা যে একটা মনে পড়ছে, এটা কি ফুরকান ভাই কইলে তা? ফুরকান ভাই কইলে তা? ফুরকান ভাই তো কয় না, কয়ান কেমনে কয়ে নিতাম রে। কথা যেটা মনে পড়ছে কয়লাই। এই একটা গেছে নবীনগর। কি নগর? কি নগর? নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে। কি মেলা? তো বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে। ঢুকে সেটা দেখে কি সুন্দর ফান ফাতার মতো ফাতা। গিয়া জিগেছে এটা কি নাম? এটার নাম আঙ্গুর গাছ। তাই করছে কি তা আঙ্গুর গাছ হইন না, তাই করছে কি তা আঙ্গুর কত টাকা দাম, কেজি কত? এটা কি বাংলাদেশ হয়? কয় কি তো ইয়ে রইছে না। তারপরে এই আঙ্গুর গাছ কিনছে 500 টাকা দিয়া। কত রে? ওয়াজ করে মজা পাইতাছি না, তোমরা আওয়াজ দাও না কেন? লইয়া পড়বা মাথা লড়া না, আওয়াজ। 500 রে? 500 আঙ্গুর গাছ কিনছে 500 টাকা দিয়া। 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনা বাইতেন না দিছে। পরে তার মায়ে কয় কি তারে ফুত এটা কি গাছ? কাম্মা আঙ্গুর গাছ। এবিডে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস। কয় কি দেখো আম্মা কান্দো কে রে? তোর না নয় বড়রা কি যে আঙ্গুর আঙ্গুর করছে রে। বাঙ্গরা বাজার আঙ্গুর পাওয়া গেছে না। পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে, ফলটা কিসমিসের মতো টিপ্পা টুপ্পে এক ফলটা রস বার হইছে। এইটা খাইয়া সেটা তোর নানা হাত ফাও সাইডা দিছে। এই আঙ্গুরটার লাগে এতক্ষণ দুম ডাট খাইয়া আসি। হে আঙ্গুর গাছ ছত্রে ফুট লাগা। তা হ্যাঁ ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় প্রত্যেক দিন হচ্ছে কইরা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে পানি দেয়। আল্লাহর কলে আঙ্গুর গাছের আগাটা লই আমরা যে বাইয়ে উঠছো, এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর পাইছে। বা আঙ্গুর গাছ এইখান দিয়ে আবার গৃহস্থী মিরুস্তি করে না। গৃহস্থী করলে না উড়ানের দরকার। এইখান দিয়ে উড়ান তো খালি ফুটা রয়েছে। এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে। এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না। পুরাটা উড়ান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে। আর এই আঙ্গুর গাছ বাইতে আছে। বাইতে 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 কয়দিনের ভিতরে মাশাআল্লাহ পুরাটা উড়ান আন্দাজ করে লাইছে। লাভ হইব গীতা ফুল করে করা ধরে না। ফুল করে ফুল করে করা ধরে না। তে তার মায় কই কি তারে ভূত আঙ্গুর গাছ আননি লাগাইলি ওখান দিয়ে ফুল করে করা ধরে না, কিতা করতা? মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে, কৃষি কর্মকর্তা, আমরা বাইক আনাম, এবার আর আঙ্গুর গাছটা দেখায়াম, এবার আবার গাছের চিকিৎসা পারে। কত তাড়াতাড়ি হচ্ছে গেলে আচ্ছা আম্মা কালকে আনাম। তো কালকা খবর দিছে। পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উঠানো উঠছে। করে আইয়া উঠানো খেলুইছে। পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে। এবারে বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের বিন্দে কইতাছে ইয়াটা ইয়া করেন, এটা কি আঙ্গুর গাছটা কি? এটা কয় হ। কয় শক্ত ফাতা আনেন। তো শক্ত ফাতা আইনা সেটা সুবা দিছে। নরম ফাতা আনে, নরম ফাতা আবার সুবা দিয়া একটা ডাব আনেন। আঙ্গুর গাছের বাইঙ্গে একটা ডাব গাইন্ডা সুবা দিছে। এবার এটা দিয়ে হালাইয়া কয় ধরত না। কি কয়? ধরত না। ফোর্সে কয় কি রে কি রে ধরত না কি রে? কয় যাত্রা বেড়া ফোর্স। বালার গড় বালা হয় না, বালার গড় বালা হয় না। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তোর বালার গড় বালা হয় না, তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছ। তুই আটতে আটতে বিয়া করছ। তোর আব্বাই কি তোর শত্রুনি? তোর আম্মাই কি তোর শত্রুনি? তোর আব্বাই কি চাইয়া তোরে বিয়া কইরাইল না? হইলে তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তোরে চৌধুরী ভাই বিয়া করাইব।
তুই হগিন্নি যোগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া কইরা বইয়া রইছো দব দুইবা কসাল কোমরা ফাইয়া তুই যে বিয়া কইরা বইয়া রইলি বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে, এটারে কয় পারিবারিক শিক্ষা। এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই, আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না। তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে, তরে কথায় কথায় ধমক দিয়ালায়, তোর বাপের দগরে আটকা সিল্লান দিয়া কথা কয়। তুই বেড়াইয়া স্যাবরা খাইয়া উডস, বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মার লগে তর্ক করে, তাই দিয়ে আমার বাপের লগে তর্ক করে। এটা তাইর দোষ না, তাই দিয়ে তর্ক করে বড় হইছে, দোষ হইল তো বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুই মান্দার গাছ লাগাইয়া নাগাইছেন হুজুরের পানি ফলা রাখতে আস, এই গাছ যেন আঙ্গুর ধরে। আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পানি ফলা দিয়া মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা। এটা জীবনে হইছে না বা জীবনে হবে না। সুতরাং মনে রাই করে আব্বা আম্মা জান খাদিজায় যখন কইছে একটা বালা মানুষ চাই, সকলে মিল্লা নবীর নাম কইছে। এবারা আল আমিন, এবারা সাদেক, এবারা জীবনে মিছা কথা কয়লা, এবারা আমানতের খেয়ালত করেন না। এরতে বালা মানুষ পাইতা না গো খাদিজা, এরতে বালা মানুষ পাইতা না। খাদিজায় যখন প্রস্তাব পাঠাইছে, নবীজি ডাইরেক্ট রাজি হইছে না, আমি চাচার লগে বুঝন লাগবো। আবু তালেব রেজি গেছে, চাচা খাদিজা বিলে একটা বেডি আমার লগে ব্যবসা করতো, চাই খিতা করতাম। কয় তোর যেহেতু ফুজি নাই, বেডিটা ভালা, এই বেডিটা মক্কার মানুষের তো হেরা কয়, পবিত্রা কয়, ফাজিলের ভিতরে নাই, জামাই যে নাই, আজে বাজে মানুষের লগে কথা কয় না। আমরার বেডিয়াইতে জামাই বিদেশ থাকলে রে ওই আলাইতাম নেই। ওই আলাইতাম নি রে। আম্মা ও আম্মা, তোমার জামাই বিদেশ থাকে গো আম্মা। ফুব বানার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে সেন্ট ফাড়াইছে। তোমার কানের দুল, নাকের ফুল, গলার বালা, হাতের বালা, তোমার বেনারসি, তোমার কাঁথান, তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে। তোমার জামাই থাহে বিদেশ, তুমি কানের দুল, নাকের ফুল, গলার বালা, হাতের বালা লাগাইয়া, বেনারসি কাঁথান ফুইরা, মেকআপ বক্সের মেকআপ আশকারা মাস্কারা দিয়া, কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও। তোমার জামাই না বিদেশ, তোমার এত সাজ্জা বাজারও যাওয়ানোর দরকার কিতা? বাঙ্গরা বাজারও এমন কোনো সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না। গজব কি হুদুদি ধরছে আমরা রে। তোমার জামাই বিদেশ, তোমার ঘন ঘন বাজারও গীতা গো আম্মা। বাজারও গিয়া সেরকম সেলসম্যান, যত দোকানদার আছে সব তোমারে চিনে, তোমার রিক্সাওয়ালায় চিনে, তোমার অটো ড্রাইভারে চিনে। তুমি কি আম্মা মহিলা মেম্বর? তোমার জামাই বিদেশ থেকে, তুমি কি মহিলা মেম্বর হইছ যে তোমার হগলে চিনে? আম্মা তাইলে বোঝা গেল কুসকুস কালা হয়। ঠিক কিনা কও? তারে ব, তারে ব, যেখান তো উঠে গেছো এখন আইয়, তাড়াতাড়ি আইয়। এবিডি বাজারও যাই খেতে ভাই বাজ্যে যায়, সিফা দিয়া বইয়া থাক। শুরু এনে হইছে ওয়াজ, আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ। এই কষ্ট হইতেছে, ছাইড়া দেওয়ার দরকার। আম্মা
গলার মালা ফাড়ায় হেতে আর তুমি গিয়া বাজার এটা গলার দেহাইয়া। আম্মা এরকম তো কথা ছিল না আম্মা। তোমার জামাই যখন দেশ নাই তুমি বাউর রে দিয়ে বাজার করাইবা, তোমার হৌর রে দিয়ে বাজার করাইবা, না হইলে যে কোনো মানুষরা আতফাও ধরে বাজার করাইবা। আম্মা তোমার বাজারও যাওয়ার দরকার নাই, তুমি তোমারে চিনছ না, তোমার মর্যাদা তুমি জানো না। তোমার আব্বা মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার ভাইয়ে মুসলমান, তোমার জামাইয়ে মুসলমান, আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে, এ হারামের কাপড় ভিন্দা রাখছে, তুমি এই হারাম ফরিন্দা ভাড়া না, তুমি উমরা করিন্দা বেড়ার বউ, তুমি রাস্তাঘাটের বেডি না, তোমার মতো বেডিয়ে ঘন ঘন বাজারও যাওয়া মানায় না, ঠিক কিনা? আমরা গজবে ধরছে, আমরা গজবে ধরছে, গজবে কেমত হয় না। আল্লাহ এখন মায়া কইরা রাখছে। আমরা যেই কারবার শুরু করছি, জিনিস ফাড়াইছে হেতে, গলার মালা ফালায় হেডে, ব্যাংকটে হাফাদায় হেতে, এই ভিডিও দুই সুইটারে ঘুমোরাইয়া রিক্সাওয়ালার লোকে গেছে গা ভাগ্যা, ঠিক কিনা কয়? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাংলাদেশের বাস্তব চিত্র, ঠিক কিনা কয়? দুধের বাচ্চারে এই ঘুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লগে ভাগ্যা যে গাও, তোমার রুচিয়ে তো নিচে নামছে কে রে? ওই যে তুই আজাকাত কুজাকাতে বিয়া করে আনছ যে, এটা তো রিক্সাওয়ালার বউ, কপাল গুলো তোর লগে ইয়া পড়ছে, ঠিক কিনা কও? ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে। তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেট বিয়া করছ কি? তুই হেবেট গেছত কে রে? এটা কুফু বেলে হুজুর, আপনি কি হেতারারে মানুষ মনে করেন না? না, হেতারার লগে হেতারা বিয়া বইব, হেতারার লগে হেতারা চলবো। তোমার আবার চলার জায়গা আছে, হুজুর হুজুরের লগে চলবো, সর্দার সর্দারের লগে চলবো, হাজি হাজির লগে চলবো, মুসলমানের ফুতাইত মুসলমানের ফুতাইতের লগে চলবো। মুসলমানের ফুতাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না, ঠিক কিনা? চলবা কিন্তু বন্ধু হইতো না, কলজার কথা কইবা না, হিন্দু বাইত গিয়া খাইবা না, ওই মেলাত গিয়া পূজাত গিয়া নাচবা না, গাইবা না, খাইবা না। কোন মুসলমানের ফুতাত হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না, ঠিক কিনা? আমি তোর কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। আমরা কোনো চিটাগাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না, আমরা কোনো সিলিপটা হুজুর না। তোরা বাড়ি হইলো বাঙ্গর, আমরা বাড়ি নাগেশ, কনাইচ্ছে দৌড় দিলে কয়কায় ফিরে কনাইচ্ছে দৌড় দিলে। মায়া লইয়া কথাটি কইতে আসি, মায়া লইয়া পুরাটা কলজার ভিতর হুদা মায়ার মায়া। আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত পড়তে আছে রে, আমি তো দেখতে আসি। এর লেগে কলজা দিয়া মায়া কইরা কথা কই। আমার কলজার যদি তোরা খুল্লা দেখাইতাম পারতাম, পুরাটা কলজার ভিতরে হুদা যুবক লেহা। সুবহানাল্লাহ কইতাম না? এবারে পর আমরা দেশ হয় না বাস বান্ধন লাগবো, লম্বা করে সোজা করে বাস বান্ধা সোজা করণ লাগবো। এই শিবের দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবারের উপরে সব পচা সাফাই দেয়, তো এবার হ্যাঁ নয় হসকায়। তো এবারায় নবীজিরে বা আমরা সকলে মিল্লা কাম বাক করে লাইছি। কেউ লাকড়ি কারণ, কেউ তরকারি কুটন, কেউ ভাত রান্ধন, কেউ বাইরা খাওয়ান। নবীজির বাগে পড়ছে বাইরা খাওয়ান। সুবহানাল্লাহ কোনা খেলা। আম্মা খাদিজা গো, মানুষটা কেমন কইতাম পারতাম না। তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে। খোদার কসম দিয়া কইতাম পারাম, কোনোদিন উনি থাকলে খাইছে, কোনোদিন না খাইয়া রইছে। কিন্তু নুন চাইতো গিয়াও হগলরে খাওয়ানোর আগে একটা টুকরা গোস্ত মুখে দেয় না। আম্মা
খাদিজা গো, ও খাদিজা, আপনি জিজ্ঞাইছেন মোহাম্মদ মানুষটা কেমন? শুনেন 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 গো আম্মা, আমরা দেখতাম উনি দুপুর বেলা রইদের উপর দিয়া দবদবাই আটটা জায়গায়, আমরার মাথা গিয়া ফাইটটা জায়গায়, নাহে দিয়া রক্ত পড়ে, মুড়া ফাইটটা জায়গায়। এত গরমের ভিতরে মনে হয় ধানটা দিলে খই হইয়া যাবে, চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে। উনি কেমনে জানে আটটা যায়, ওনার গাও রোদ লাগে না। আমরা চিন্তাত পড়ে গেছি গা, কি তারা এবার আটলে রোদ লাগে না কেড়ে। আমরা উপরের দিকে চাইয়া দেখি, এবারায় যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লগে লগে সেদিকে যায়। আর কি দেখছ? আমরা দেখছি এবার ফাত্তরের উপরে দিয়া দবদবাই আটটা জায়গায়। তুমি রাস্তা দিয়ে আটটা যাইতে দেখো, ওই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গা ইট হালায়, খালি ফাউইডার রাস্তায় আটটা চাইও। ও মাগো কইয়া চিল্লান দেওয়ান ছাড়া উপায় নাই। আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না। এবারায় এই ফাত্তরের উপরে দিয়ে আটটা যায়, এবারও ও মাগো কয় না, এবারও দুঃখ পায় না। আমরা তো চিন্তা করি কি তারে এবারে কি ফাত্তরে ধরে না। আমরা ফিসি দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি, যেই ফাত্তরটাতে বেড়ায় ফাড়া দিছে। দুঃখ পাইব কেমনে? ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই কথাটি হুইনা সেরা আম্মাজান খাদিজায় পাগল হয়ে গেছে গা। আম্মাজান খাদিজায় প্রস্তাব পাঠাইছে, আর শরম রেখা লাভ কিতা, উনি কোনো যেমন তেমন মানুষ না। আজ কাল হোক একটা ঘোষণা ওনার ব্যাপারে আইব, যেই মানুষটারে ফাত্তরে নরম হইয়া যাইগায়, আকাশের ব্যাগ যারে পাহারা দেয়, এটা কোনো হুবের মানুষ না। আমি এবারে লগে রাহনে লাগবো। ওখান আরেক খান্ড যদি ওনার বিয়ে হইয়া যাই গায়, তো আর আমি লগে থাকতাম পারতাম না। আম্মাজান খাদিজা কত বুদ্ধিমতী দেখেন, এবিডি বিয়ার প্রস্তাব পাঠাইছে পরে আবু তালেব খুশি হয়েছে, খুতবা দিছে, দিয়া নবীজিরে বিয়া করাই দিছে। এরপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে, নবীজি আইয়া কইছে খাদিজা, ও খাদিজা, কয় কিতা? কয় শুনি। কয় না না কইলে শুনাম কেমনে? কয় আজ যে আমি পাহাড়ও আসতাম হেরা গুহায়, জিব্রাইল এক ফেরেস্তা আছে। সেই জিব্রাইল ফেরেস্তা আমার ইয়া ডাক দিয়া কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি আইয়া কইছে কার কাছে? আমার কতখানা কার কাছে? আম্মাজান খাদিজার কাছে কইছে। উমা কোনের লগে লগে আম্মাজান খাদিজা একবারও জিগায় না, আপনি কবে নবী, কার নবী, কতদিন লাস্টিং করব নবী, কবে থেকে নবী, কিচ্ছু না জিগেই আম্মাজান খাদিজা কি তা গুনবেন নি? আম্মাজান খাদিজার লগে লগে কইতে আছে, আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলেন না? নবী তো সাবরা খাইয়া উঠছে। আরে আমার নবী কইছে জিব্রাইলে, তুমি এই হুন্ডা সেরা ক অবশ্যই নেই। তুমি বুঝলা কেমনে? তুমি কেমনে বুঝলা আমি যে নবী? তুমি আমি যে আমার কিছু নাচি গাইয়া তুমি কো আপনি অবশ্যই নবী। আচ্ছা ও এখানো যে প্যান্ডেল ফুরকান ভাই আছে, আমি আছি কিনা, মজনু ভাই আছে কিনা, মুগলাস ভাই আছে কিনা, হালাল ভাই, এই যে আমরা আছি, আমরা যে মাসাল্লাহ ফুলা দিয়ে তো বইছি। আর আমার তো আপনারা ফির সাহেবে কর, আমরা যা বাইক গিয়া কই অলি অলি অলি। এবারে যদি বাইক গিয়া কয় ফুরকান ভাইয়ে, ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি, ভাবি কি তা কইব জানেননি? বারান্দাত গিয়ে হইতা থাকেন। মজনু ভাইয়ের তো কইব বলে আপনি হেগুল জানেন, হেগুল না না অলি অলি।
আমার ওয়াইফ আমার অলি মানে না, আপনার ওয়াইফ আপনার অলি মানে না। কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। কয় কেমনে বুঝলা? কয় বুঝা লাইছি 15 বছর আগে। আমলার নবী চমকাই উঠছে, কেমনে বুঝলা? কয় 15 বছর আগে আপনার লগে যে ফলারে ভাড়াইছিলাম, আপনি যে সিরিয়া গেছিলেন, তে আইয়া কইছে আপনার বিলে মেঘে ছায়া দেয়, আপনার ফাওয়ার তলে বিলে ফাত্তর নরম হইয়া যাই গায়। সেই দিন আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন। আরেক বেডিরে যদি বিয়া কইরালাম, আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না। এর লাগিয়া বুদ্ধি কইরা আপনার কাছে বিয়া বইয়া লাইছি, এই খবরটা যেন সবার আগে আমি পাই। আল্লাহর নবী চুপ করে বসে আছেন। আম্মাজান খাদিজা জার করে কাঁদতেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি, বারবার টেনশনে ছিলাম। খবরটা আসার আগে যদি মরে যাই, খবরটা আসার আগে যদি মরে যাই, যে আশায় আপনারে বিয়া করলাম আমার আশা তো পূরণ হবে না। আমি খালি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও, পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি। এবার আম্মাজান খাদিজা কয়, আপনি যদি নবী হবেন তাইলে 1 নম্বরে আমি আপনার উম্মত। আমার স্ত্রী আপনার স্ত্রী, আমাদের স্ত্রী আমরা ওলি মানে না। আর নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার কইরা ইনস্যান্ট আউট, প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই। সব জাইন্দা হুন্ডা চল্লা ফিরা দেখা খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ কর। এই নবীজি বড় দামি নবী রে, এই নবী তোমার আমার নবী। ও মুসলমান, ও বাঙ্গলার মানুষ, মুশতাক ফৈজি যদি কোনদিন আর না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই। যদি কোনোদিন মুশতাক ফৈজি আর না আসে, কে তোমারে এমন করে ডাকবে, কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে পাইবা না পাইবা না পাইবা না। চলো সবাই মিলে মেনে মেনে চলি, একদিন তো মরেই যাব। ওই কাছে ওই বাঙ্গলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, ফুরকান ভাই নামক মানুষটা নাই রে। সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে, কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। আল্লাহ যেন এমন একটা জিন্দেগি আমারে দান করে, আমাদেরকে দান করে। সবাই দেখুক মাটির কবর। ফুরকান ভাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এখন আমরা আমল নামাত গোনা আছে নিও, গোনা নাই এখনো কেউ আছে? সবার আমরা গোনা আছে। আপনাদের কোন একটা খুশির খবর হইলো, কর্তৃপক্ষ আমারে কইতাম না করছে, তাবারুক আছে, তাবারুক আছে। কইছে এটা কোয়ার দরকার নাই, এর লাগে আমি কইছি না। আমারে না করছে কইতে না, আমি কইছি, আমি কি কইছি? আমি তো কইলাম তারা আমারে না করছে, কইতাম আমি তো স্বীকার করছি। আমারে এই তাবারুক যে আছে এটা কইতাম না করছে, তো যেটা আমারে না করছে আমি তো না করলাম, তো আর কি করলাম, তো হ্যাঁ কইতাম না করছে। সবাই কোনা আমিন। আপনারা শুনবেন কিনা শুনবেন এটা আপনারা ব্যাপার। আমারে না করছে কইতাম, তাবারুক যে আছে এটা কইতাম না করছে আমার।
মার হাবা কর না কেন, জোরে কর না কেন মার হাবা। এত হইলে আমরা গোনা আসেনি রে, তো এই গোনাটি কি লইয়া বাইর যাও না গোনাটি হালাই যাও, হালাই যাও, তাহলে মাপ চাওয়ান দরকার আছে নি, তো খেড়ি চুকে তা বইয়া লাইবে না জাগা। সবাই বসো, এখন তওবা করাম, সবাই বসো, যার যার জায়গাতে বসে যাও, যে যেখানে আছো। মায়েরা ঘরের কোনায় বসেন, বাবারা যে যেখানে আসতেন রাস্তার দিকে ওই পার্শ্বে যারা আছেন সবাই বসে পড়ুন, সবাই বসেন আমার সাথে, সবাই পড়েন, সবাই নামাজের মতো করে বসেন। আমার সোনামণিরা নামাজের মতো করে বসো, আমার কলজার টুকরারা বসো, আরাম করে বসো নামাজের মতো। এই বুঝছি নামাজের মতো, এত নামাজ কারে আমি বুঝলে না, উঠেন না, যাইয়েন না, তোবা সকলের নসিব হয় না, তোবা সাংঘাতিক জিনিস। এই হুজুর গোনা নাই, মাসুম মাসুম, একবারে গোনা ছাড়াই যে আটকে আছে, যখন শরীর কি ফাতলা ফাতলা আডে দাদা, তোবা করবা এ ধৈর্য বইবে না, আবার আডে। সবাই কোনা আমিন, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।